প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের রাইট সার্কুলার কোণ বা লম্ববৃত্তাকার শঙ্কুর ওপরে কিছু অবজেক্টিভ অর্থাৎ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন করাবো। আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বই থেকে করাচ্ছি, ক্লাস 10-এর বই, কোষে দেখি 16। তো আমাদের 13 নম্বর থেকে আমরা শুরু করছি। 13 নম্বর থেকে শুরু করে আমাদের যতটা আছে 15 অবধি আছে, আমরা পুরো অঙ্কটাই আজকে করিয়ে দেব। তো প্রথমে হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট টাইপের যেগুলো করতে হয় সেটা ভিএসএ টাইপ। এখানে হচ্ছে এমসিকিউ আছে, কাজেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া আছে, 3টে বা 4টে সেট উত্তর দেওয়া আছে, তার মধ্যে যেটা ঠিক সেটাকেই আমাদের লিখতে হবে উত্তর হিসেবে। তো প্রথম অঙ্কটা দিয়ে আমরা শুরু করছি। আর অবজেক্টিভ করার সময় আমি বলবো যে রাফ ওয়ার্কটা অবশ্যই করতে, তাহলে তোমাদের মুখে মুখে করতে গেলে অনেক অঙ্কই তোমরা মুখে পারবে না বা করতে গিয়ে ভুল হবে। তো তোমরা সব সময়, আমি যেমন এখানে একটা দাগ কেটে নিয়েছি, বাঁদিকে আনসারটা লিখবে আর ডান দিকে রাফ ওয়ার্কটা করবে। তো এইভাবে খাতায় এরকমভাবে দাগ কেটে নিলে কিন্তু তোমাদের সুবিধে হবে। তো প্রথম অঙ্কটা দেখো কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলে দিয়েছে আর ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বলেছে। খেয়াল করো, ব্যাসের দৈর্ঘ্য, এটা কিন্তু ব্যাসার্ধ নয়। তাহলে ব্যাস থেকে 2 দিয়ে ভাগ করে ব্যাসকে ব্যাসার্ধ বার করে নিতে হবে। এখানটা থেকে বলেছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এগুলো হতে পারে, এর মধ্যে যেটা ঠিক সেটা তোমাদের বার করতে হবে। তাহলে আগে আমরা বার করে নিই। তির্যক উচ্চতাকে আমরা এল দিয়ে চিহ্নিত করি, সেটা হচ্ছে 15 সেন্টিমিটার। আর ব্যাসার্ধ হবে ব্যাসের অর্ধেক, অর্থাৎ 16/2 সমান হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এবার পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই ইন্টু আর ইন্টু এল। তাহলে এখানে হবে পাই ইন্টু 8 ইন্টু 15, কেননা আমাদের আর আমরা বার করেছিলাম 8 সেন্টিমিটার আর এল বলে দেওয়া ছিল 15 সেন্টিমিটার। ব্যাস, এবার এটা গুণ করে আমরা পেলাম 120 পাই বর্গ সেন্টিমিটার। এখানে দেখো সিতে এই উত্তরটা দেওয়া আছে, কাজে আনসার লেখার সময় আগে সি লিখবে, তারপরে আনসারটা লিখবে। ঠিক আছে, তোমাদের 2 নম্বরে যেখানে প্রশ্ন থাকবে, যদি রাফ না করো তাহলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে না। যেগুলো 1 নম্বরের অঙ্ক থাকে অবজেক্টিভে, মেন্টালি হয়তো করা যায়, সেগুলোতে কিন্তু রাফ না করলেও আমরা নাম্বার দিই। তবে আমি সবসময় বলবো রাফ ওয়ার্কটা করতে, তাহলে তোমাদের ভুল হবে না আর খাতাও পরিষ্কার থাকবে। এবারে দেখো 2 নম্বর অঙ্কটা বলেছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 আর তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত এই এতগুলো বলে দিয়েছে, ABCD, এর মধ্যে কোনটা হবে তোমাদের বার করতে হবে। এটা কি আমরা বলি MCQ, মাল্টিপল চয়েস। তো আমরা প্রথমে ধরে নেব, যেহেতু এখানে দেখো দুটো শঙ্কু বলে দিয়েছে, দুটো লম্ববৃত্তাকার শঙ্কু, তাদের আয়তনের অনুপাত বলেছে, আয়তন কিন্তু বলে দেয়নি। তো আয়তনের ফর্মুলা আমরা জানি, আয়তনের ফর্মুলা কি? 1/3 পাই r²h। তোমরা কিন্তু ফর্মুলাগুলো ভালো করে শিখে নেবে। এটা হলো শঙ্কুর আয়তনের ফর্মুলা। ফর্মুলা ভালো করে না শিখলে কিন্তু তোমরা পারবে না অঙ্ক করতে। বারবার করে বলছি, তোমরা ফর্মুলাগুলো ভালো করে শিখে নেবে। তো তাহলে আমরা এখানে যেহেতু শঙ্কুটার ব্যাসার্ধ বা উচ্চতা কি আছে সেটা কিছুই বলে দেয়নি, শুধু আয়তনের অনুপাত বলে দিয়েছে আর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে। দুটো শঙ্কুর তো দুটো ব্যাসার্ধ, সেই দুটো ব্যাসার্ধের অনুপাত হচ্ছে 4:5। দুটো জিনিস এখানে বলে দেওয়া আছে, কিন্তু ডাইরেক্টলি কোনো শঙ্কুরই ব্যাসার্ধ বা উচ্চতা বলে দেওয়া নেই। এরকম ক্ষেত্রে আমরা কি করি, আমরা ব্যাসার্ধ বা উচ্চতাকে আমরা ধরে নেব। ঠিক আছে, তো আমরা প্রথম শঙ্কুর ব্যাসার্ধটাকে R1 ধরলাম। ঠিক আছে, আর উচ্চতাকে কি ধরবো? H1। যেহেতু দুখানা শঙ্কু আছে তাই একটা ধরছি R1 H1, আরেকটার ধরছি R2 H2। একক, সবসময় একক লিখবে। ক্ষেত্রফল হলে বর্গ একক, আর আয়তন হলে ঘন একক, আর ব্যাসার্ধও যে কোনো দৈর্ঘ্য হলে শুধু একক। তো দেখো প্রশ্নানুসারে আমাদের R1/R2 কী হবে? আমাদের R1/R2 কী বলে দেওয়া আছে? দেখো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 বলে দেওয়া আছে। তাহলে আমরা এখানে 4:5কে 4/5 লিখলাম। অনুপাতকে তো আমরা ভগ্নাংশের আকারে লিখতে পারি, তাই এভাবে লিখলাম R1/R2 = 4/5। আর কি বলে দেওয়া আছে? দুটো শঙ্কুর আয়তনের অনুপাত 1:4। তো আমি এটা = 1/4 লিখলাম। কেন লিখলাম? না, প্রথম শঙ্কুর আয়তন হবে 1/3 পাই r1²h। h না হয়ে হবে হচ্ছে H1, যেহেতু প্রথমটার উচ্চতাকে H1 ধরেছি। দেখো
এই যে, আর দ্বিতীয়টার উচ্চতাকে H2 ধরেছি। ফর্মুলা একই, শুধু আর এইচটা হচ্ছে R1 R2 H1 H2, এইভাবে আমি লিখলাম। তাহলে 1/3 পাই R1 স্কোয়ার H1 ডিভাইডেড বাই 1/3 পাই R2 স্কোয়ার ইন্টু H2। এটা কিন্তু কিছু নয়, এটা ইকুয়াল টু কী বলে দিয়েছে, অনুপাতটা বলে দিয়েছে 1:4, অর্থাৎ 1/4 ভগ্নাংশের আকারে লিখলাম। এবারে দেখো 1/3 পাই ওপরে আর নিচে আছে, আমি এই দুটোকে কেটে দিলাম। তাহলে কি পড়ে রইল, R1 স্কোয়ার ইন্টু H1 ডিভাইডেড বাই R2 স্কোয়ার ইন্টু H। এটাকে ভেঙে লিখলে আমি এরমভাবে লিখতে পারি R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার ইন্টু H1 বাই H2, এরম লিখতে পারি। তো এখানে R1 বাই R2 যেহেতু আমি 4/5 পেয়েছি, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার কী হবে, বর্গ হয়ে যাবে, সবগুলো স্কোয়ার হয়ে যাবে এটারও। তাহলে 4 স্কোয়ার হচ্ছে 16, 5 স্কোয়ার হচ্ছে 25। বাদিকটা আমরা স্কোয়ার করেছি, দেখো এটার স্কোয়ার করে এটা পেয়েছি, বাম পক্ষকে ডান পক্ষকেও তাহলে স্কোয়ার করে যা হয় লিখতে হবে, তো তাই লিখলাম। আর এখানে পরের লাইনে আমরা কি করব, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারের জায়গায় আমরা লিখব 16/25 ইন্টু H1 বাই H2 লিখব, কারণ H1 আর H2র কোনো অনুপাত আমাদের বলে দেওয়া নেই, সেটাই আমাদের বার করতে হবে। তো এখান থেকে আমরা পরের লাইনে কি পাচ্ছি, এটা যদি বজ্রগুণন করে দিই তাহলে 25 উপরে উঠে যাবে আর 16টা নিচে চলে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি, H1 বাই H2 ইকুয়াল টু হচ্ছে 25/16 ইন্টু 4 অর্থাৎ 64। ঠিক আছে, 16 ইন্টু 4 হচ্ছে 64। তাহলে আমরা ভগ্নাংশের আকারে আয়তনের H1 বাই H2 ইকুয়াল টু 25/64 পেলাম। তাহলে যদি আমরা আয়তনের ওই উচ্চতার অনুপাত লিখি, ভগ্নাংশটাকে অনুপাতের আকারে প্রকাশ করি, তাহলে এটা লিখতে হবে 25/64। তো সেটাই আমরা আনসার লিখলাম। এখানে আনসারে দেখো অনুপাতের আকারে আছে, ভগ্নাংশের আকারে নয়, কারণ এখানে প্রশ্নটাই ছিল উচ্চতার অনুপাত। সেই জন্য আমরা অঙ্কের সুবিধার জন্য ভগ্নাংশের আকারে প্রথমে বার করে নিই, তারপরে ভগ্নাংশটাকে অনুপাতের আকারে লিখলে এইভাবে লেখা হয়। আশা করি তোমরা বুঝতে পারলে। আমরা কিছুই না, দুটো শঙ্কুর ব্যাসার্ধ আর উচ্চতাকে ধরে নিয়েছি, একটাকে R1 H1 আর একটাকে R2 H2। এবার অঙ্কে আমাদের যে শর্ত দেওয়া আছে সেই শর্তগুলো থেকে R1 বাই R2 হচ্ছে 4/5, R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার পেলাম 16/25, এটাকে স্কোয়ার করে। এবারে আয়তনের অনুপাত বলে দেওয়া ছিল, ফর্মুলা থেকে এটা লিখলাম, পাই 1/3 পাই কেটে গেল, এই R1 স্কোয়ার বাই R2 স্কোয়ারের জায়গায় এখান থেকে 16/25 বসালাম। এবার বজ্রগুণন করে আমরা এই মানটা পেয়েছি। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। নেক্সট অঙ্ক কী বলছে দেখা যাক। নেক্সট অঙ্কে বলেছে একটি 3 নম্বর অঙ্কটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300, 400%। এর মধ্যে কোনটা ঠিক হবে? তো আমাদের বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্যটা একই রাখবো, অর্থাৎ প্রথমেই যদি R থাকে আর উচ্চতা যদি H থাকে, তাহলে পরে ব্যাসার্ধটা আরই থাকবে, উচ্চতা হবে 2H, কেননা বলেছে উচ্চতাটাকে দ্বিগুণ করা হয়েছে। তাহলে প্রথমে আয়তন কত হচ্ছে 1/3 পাই R স্কোয়ার H, কেননা এখানে R আর H একই আছে। এবার পরে Rটা আরই থাকছে, Hটা 2H হয়ে যাচ্ছে। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী আয়তন কী হবে, 1/3 পাই R স্কোয়ার Hএর জায়গায় R স্কোয়ার বসলো, আর Hএর জায়গায় কী বসবে, 2H। ঠিক আছে, কারণ Hটা এখন পাল্টে গিয়ে 2H হয়েছে, Rটা ঠিকই আছে। এবার এটাকে গুণ করলে কি দাঁড়ায় দেখো, 1/3 পাই R স্কোয়ার ইন্টু 2H হলো। ঠিক আছে, এই যে এটাকে আমি একটু সাজিয়ে লিখতে পারি, 2টাকে যদি সামনে আনি তাহলে কি হয়, 2 ইন্টু 1/3 পাই R স্কোয়ার H। ঠিক আছে, এই যে এখানে কী ছিল, 1/3 পাই ইন্টু R স্কোয়ার ইন্টু 2H ছিল, এই 2টাকে সামনে নিয়ে এসেছি, তাহলে 2 ইন্টু 1/3 পাই R স্কোয়ার H, এটা এখানে লিখলাম। এটাকে এই একই লাইন দুবার লেখা হয়েছে আর কি, আমরা এইভাবে লিখলাম। তাহলে দেখো কতটা বৃদ্ধি পেল, প্রথমে ছিল 1/3 পাই R স্কোয়ার H আয়তন, পরে কি হয়েছে 2/3 পাই R স্কোয়ার H। তাহলে বৃদ্ধি কতটা পেল, বৃদ্ধি পেল 2/3 পাই R স্কোয়ার H মাইনাস 1/3 পাই R স্কোয়ার H। ঠিক আছে, প্রথমে এটা ছিল, পরে বেড়ে গিয়ে এটা হয়েছে। তাহলে কতটা বেড়েছে না, আয়তন এতটা বেড়েছে। এবার প্রশ্ন হচ্ছে শতকরা আয়তন কত বৃদ্ধি পেয়েছে, কত বৃদ্ধি পেয়েছে সেটা প্রশ্ন না, প্রশ্নটা দেখো শতকরা কত, মানে যেহেতু এখানে পার্সেন্টেজে উত্তর দেওয়া আছে, তাহলে আমাদের শতকরা কত আয়তন বৃদ্ধি পেয়েছে বার করতে হবে। এবার শতকরার অঙ্কের আমার একটা ভিডিও আছে, সেখানে দেখিয়ে দিয়েছি কীভাবে শতকরা বার করতে হয়, তোমরা অলরেডি শিখেও গেছো। তো তবুও কেউ না জানলেও দেখে নিও, প্লেলিস্ট থেকে তোমরা শতকরার অঙ্ক দেখে নিও। তো আমাদের বৃদ্ধি পেয়েছে 1/3 পাই R স্কোয়ার H
আর প্রথমে কী ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ। আমাদের নিয়ম হচ্ছে যতটা বৃদ্ধি পেয়েছে শতকরা যখন বার করতে বলেছে শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে যতটা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখতে হবে, আর নিচে প্রথমে যতটা ছিল আয়তন সেটা লিখতে হবে। লিখে কী করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে, তাহলেই আমরা শতকরা পেয়ে যাব। তো দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ আর 1/3 পাই আর স্কোয়ার এইচ কেটে যায়, কেটে গিয়ে কী পড়ে থাকে, 100 পড়ে থাকে। তো এই দুটো কেটে দিলাম, কী পড়ে থাকলো, 100। তার মানে শতকরা 100 বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 100% বৃদ্ধি পেয়েছে। পার্সেন্ট মানেই হচ্ছে শতকরা, তাই শতকরা কথাটা লিখতে হয় না। তাহলে এখান থেকে আমরা অপশানটা পেয়ে গেলাম হচ্ছে এ। তাহলে আনসার দেখো বাদিকে আমি লিখেছি এ, আনসার এ, আর উত্তরটা কথা লিখে দিলাম সংখ্যায়ও 100%। এই দুটোই কিন্তু লিখবে, যে অপশানটা ঠিক হলো সেটা লিখে পাশে যে উত্তরটা দেওয়া আছে সেই অপশানে সেটা কিন্তু লিখতে হবে। এইভাবে করলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন তোমাদের জিনিসটা হবে, এক্সামিনারের পক্ষেও খাতা দেখতে সুবিধে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটাই দ্বিগুণ করছে। আগেরটায় যেমন বলেছিল যে ব্যাসার্ধটা ঠিক রেখে শুধু উচ্চতা দ্বিগুণ করেছিল, আর এখানে দুটোই দ্বিগুণ করে দিয়েছে। তাহলে প্রথমে যদি আর আর এইচ থাকে তাহলে তখন আয়তন কি হয়, পূর্বের আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ। পরে কি হবে আয়তন, আর এর জায়গায় 2r হয়ে যাবে, তাহলে 2r এর হোল স্কোয়ার হবে, আর এইচের জায়গায় কী হবে, ইন্টু 2h। ফর্মুলা তো একই, আয়তনের ফর্মুলা 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর মানে এখানে 2r বলে 2r এর হোল স্কোয়ার, আর এইচ মানে 2h বলে ইন্টু 2h। এবার এটাকে ভাঙালাম, 2rকে স্কোয়ার করলে কী হয়, 4r স্কোয়ার, 4r স্কোয়ার ইন্টু 2h, আর এখানে সামনে 1/3 পাই ছিল। তো দেখো এখানে 4 দুগুণি 8, সেই 8টাকে সামনে এনেছি, 8 ইন্টু যা ছিল এবারে বাদবাকি সেটা পাশে লিখলাম। 4 ইন্টু 2, 8টাকে সামনে এনেছি, আর বাদবাকি যা ছিল পাশে লিখলাম। বাদবাকি কী ছিল, 1/3 পাই আর স্কোয়ার এইচ। 4 আর 2টাকে তো আমি বাইরে বার করে নিয়েছি, তাহলে 8 ইন্টু 1/3 পাই আর স্কোয়ার এইচ হলো পরে আয়তনটা। তাহলে পূর্বে আয়তন ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, সেটা এখানে আছে, তার সঙ্গে কি ইন্টু হয়েছে, 8 ইন্টু হয়েছে, তার মানে 8 ইন্টু পূর্বের আয়তন। মানে পরে কতটা আয়তন হলো না, আগের আয়তনের 8 গুণ। তো আমাদের অপশানে দেখো 3 গুণ, 4 গুণ, 6 গুণ, 8 গুণ দেওয়া আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাই আমরা উত্তর লিখলাম ডি, পাশে লিখলাম 8 গুণ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের অঙ্কটা দেখো, পরের অঙ্কটা কি বলেছে, 5 নম্বর। একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক আর তির্যক উচ্চতা 12 একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত। সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, দেখো এই যে শঙ্কুটা, এই এটাকে যদি তির্যক উচ্চতাকে যদি এল ধরি আর ব্যাসার্ধকে যদি আর ধরি, তাহলে হচ্ছে ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বৃত্তের ক্ষেত্রের মতো, আর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর এল। এই দুটো মিলিয়ে হয় সমগ্রতলের ক্ষেত্রফল। ভূমির ক্ষেত্রফল প্লাস পার্শ্বতলের ক্ষেত্রফল মিলিয়ে হয় হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। এটা হচ্ছে সমগ্র, সেটাই আমাদের বার করতে দিয়েছে। তো তাহলে আমরা সেই ফর্মুলা শুধু বসিয়ে যাবো, আর কিচ্ছু না। তো আমার শুধু আরের জায়গায় পাই আর এল, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই ইন্টু আর ইন্টু এল, কিন্তু এখানে আর মানে হচ্ছে r/2, সেই জন্য এখানে r/2 লিখলাম। আর এল কত না 12 বলে দিয়েছি, তির্যক উচ্চতা 12, তাই এলের জায়গায় 12 বসালাম। এবার এই 2 কেটে গেলে কি থাকে, পাই আর এল থাকে, প্লাস ভূমি তলের ক্ষেত্রফল হচ্ছে ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। এখানে আরটা হচ্ছে যেহেতু r/2, তাই এটা r/2 এর হোল স্কোয়ার। তাহলে এটা কি হলো, পাই ইন্টু আর স্কোয়ার বাই 4। ঠিক আছে, এবারে দেখো অপশানগুলোর দিকে তাকাও, কোন অপশানটার সঙ্গে মিলবে আমাদের। এখানে দেখো একটা অপশান রয়েছে পাই আর কমন নিয়েছি, নিয়ে ভেতরে এল প্লাস আর, আর এখানে একটা আছে পাই আর কমন নিলে এল প্লাস r/4। তো আমরা এখানে দেখতে পাচ্ছি পাই আরটা কমন নেওয়া যায় কি না, তো নিলাম আমরা, এখানে নেওয়া যাবে কারণ এখানেও পাই আছে, এখানেও পাই আছে, এখানে আর আছে, এখানে আর স্কোয়ার আছে, আর স্কোয়ার থেকে আর তো কমন নেওয়া যেতেই পারে, তাই পাই আর কমন নিলাম। তাহলে প্রথমটা থেকে কি থাকলো, প্রথমটা থেকে থাকলো হচ্ছে এল, এল লিখলাম, মাঝখানে প্লাস চিহ্ন দিলাম, আর এখানটা থেকে কি থাকলো, আমরা কি কমন নিয়েছি, পাই আর কমন নিয়েছি, তাহলে উপর থেকে একটা আর এলো, আর নিচে কি এলো 4, তাহলে এল প্লাস r/4 হলো। তাহলে এটাই হচ্ছে উত্তর। ঠিক আছে,
এরপরে হচ্ছে সত্য বা মিথ্যা লেখো, যে একটা বিবৃতি দেওয়া থাকবে, সেটা সত্যি হলে সত্যি লিখতে হবে, মিথ্যে হলে মিথ্যে। এখন সত্যি না মিথ্যে সেটা বার করার জন্য কি আমাদের তো নিশ্চয়ই অঙ্ক কষতে হবে, নাহলে আমি কী করে বলবো। তো দেখা যাক, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ হলে আয়তন 1 থাকে, এই কথাটা বলছে। তো বলেছে কি 1 থাকছে, ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্থাৎ 8টা একই থাকছে, আর উচ্চতাটা দ্বিগুণ, অর্থাৎ আগে h থাকলে পরে 2h হয়ে যাচ্ছে। তো সংক্ষেপে আমি বলছি যে এখন তাহলে আয়তন কত হয়, সংক্ষেপে লিখেছি 1/3, আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো ফর্মুলাটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, কিন্তু এখানে এই 1/3 পাইটা তো ঠিকই থাকবে, আর এর জায়গায় কি হবে, আর আমাদের কি বলে দিয়েছে যে অর্ধেক হয়ে গেছে, অর্থাৎ আর এর জায়গায় r/2 লিখতে হবে। আমাদের ফর্মুলায় আছে r স্কোয়ার, এটা লিখতে হবে r/2 এর হোল স্কোয়ার, আর এর জায়গায় এটা লিখতে হবে r/2 এর হোল স্কোয়ার সমান কি r²/4। তাই আমি এখানটায় 1/3 পাই ইন্টু r²/4 লিখলাম, ইন্টু এইচের জায়গায় কী লিখবো, উচ্চতা যেহেতু দ্বিগুণ আছে, এইচের সঙ্গে ইন্টু 2 করলে কি হয় 2h, তাই আমরা এখানে কি লিখলাম ইন্টু 2h। এইবার এটাকে আমরা যদি কাটাকুটি করি তাহলে কি দাঁড়ায়, দেখো 2 দিয়ে 4কে কাটলে হয় 2, তাহলে কি হলো আমাদের 1/6 পাই আর স্কোয়ার এইচ হলো। তো আমরা জানি বলেছে এখানে যে আয়তনটা একই থাকবে, আয়তন 1 থাকলে উত্তরটা কি হতো 1/3 পাই আর স্কোয়ার এইচ, কারণ শঙ্কুর আয়তনের ফর্মুলা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, কাজে একই যদি থাকতো তাহলে আমাদের উত্তরটা 1/3 পাই আর স্কোয়ার এইচ বেরোতো। তো তাহলে এই বিবৃতিটা সত্য নয়, মিথ্যা। কারণ আমাদের বলে দেওয়া ছিল বিবৃতিটাতে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি অর্ধেক আর উচ্চতা দ্বিগুণ করা হয় তাহলে আয়তনটা একই থাকে, মানে আগেও যা ছিল তাই থাকবে, কিন্তু এখানে তা নেই, এখানে 1/6 পাই আর স্কোয়ার এইচ হয়ে গেছে 1/3 পাই আর স্কোয়ার এইচের জায়গায়, তাই এই বিবৃতিটা মিথ্যা। পরেরটা কিছুই না, একটা লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ তির্যক উচ্চতা সর্বদা একটা সমকোণী ত্রিভুজে বাহু হয়, তো বাহুত্রয় হয়। তো আমরা ছবি দেখলি এখানে যে আমরা এই ছবিটা দেখো, এখানে একটা শঙ্কুর ছবি রয়েছে, এটা হচ্ছে এল তির্যক উচ্চতা, এটা এইচ, আর তলায় বিসিটা হচ্ছে আর। আমাদের এটা বলে দিয়েছে যে বিবৃতিতে বলে দেওয়া আছে যে এই তিনটে মিলে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়। তো তোমরা দেখতেই পাচ্ছ সমকোণী ত্রিভুজই রয়েছে, কাজেই আমরা বলবো যে এই বিবৃতিটা হচ্ছে সত্য, এখানে অঙ্ক কষে দেখার কিছু নেই। নেক্সট হচ্ছে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করাটা আমি করে দিয়েছি, তাও দেখে নাও। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটি একবার পূর্ণ অবতরণের জন্য যে লম্ব বৃত্তাকার শঙ্কু তৈরি হয় তার ব্যাসার্ধ হচ্ছে বিসি। এই ছবিটা দেখলে বুঝতে পারবে। হ্যাঁ, এ বি সি সমকোণী ত্রিভুজ, এর এ বিটাকে অক্ষ ধরে, এটাকে অক্ষ ধরে যদি আমি শঙ্কুটাকে এইভাবে ঘুরিয়ে দিই তাহলেই তো শঙ্কু তৈরি হয়, মানে শঙ্কুটাকে ঘুরিয়ে দিই না, এ বি বাহুকে অক্ষ করে যদি ত্রিভুজটাকে ঘুরিয়ে দিই তাহলেই তো শঙ্কু তৈরি হয়। তোমরা শঙ্কু পড়ার সময় এটা পড়েছো, দেখিয়েছি আমরা। তাহলে তখন ভূমিটা কী হচ্ছে, ভূমিটা বিসি হচ্ছে, এটাই তো ভূমির ব্যাসার্ধ, ঠিক আছে। ভূমি হচ্ছে এই পুরোটা, এবং তার ব্যাসার্ধ আমাদের প্রশ্নে এটাই বলে দেওয়া আছে যে তার ব্যাসার্ধ ড্যাশ, অর্থাৎ ব্যাসার্ধ কী হয়, তো ব্যাসার্ধ এখানে বিসি হয়। এ বিকে অক্ষ করে যদি আমরা এইভাবে ঘুরিয়ে দিই তাহলে আমরা এই বিসিটাকে ব্যাসার্ধ পাচ্ছি। নেক্সট অঙ্কটা এটা করতে হবে। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক বলেছে, আর ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, তাহলে উচ্চতা কত? উত্তরটা এটা বেরিয়েছে, কীভাবে বেরোলো দেখে নাও। 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ভি, আর পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ, কেননা ক্ষেত্রফল মানে পাই আর স্কোয়ারের ফর্মুলা, কিন্তু ক্ষেত্রফলকে এখানে এ দিয়ে চিহ্নিত করেছে, তাই পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ লিখলাম। এবারে আর কিছুই না, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু কী হবে, এই লাইনটা থেকে যদি বজ্রগুণন করে দিই, পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু ভি, তাহলে এইচ কি 3v বাই পাই আর স্কোয়ার। এবার পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ বলে দেওয়া ছিল, তাহলে এটা হয়ে গেল 3v বাই এ, অর্থাৎ এখানে যা দেওয়া আছে সেটাই লিখেছি। ভি মানে আয়তন, তাই 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু ভি লিখলাম, কেননা আয়তনের ফর্মুলা হচ্ছে এটা 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর আয়তনটা বলে দিয়েছে ভি, তাই এটা সমান সমান এটা। এখান থেকে আমরা পেলাম পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু 3v, সেখান থেকে এইচ ইকুয়াল টু পেলাম 3v বাই পাই আর স্কোয়ার, আর পাই আর স্কোয়ার ইকুয়াল টু এ বলে দেওয়া ছিল, কেন ক্ষেত্রফল হচ্ছে এ বর্গ একক। আচ্ছা, পরের অঙ্কটা আমি করেই দিয়েছি, হিন্টস দিয়ে দিয়েছি, একটু বাকি, এটা তোমরা নিজেরা করে নেবে। আনসারটা লিখে দিচ্ছি।
এরপরে আমরা চলে যাচ্ছি 14 অঙ্ক, দু একটা বড় আছে, একটু ভালো করে বুঝতে হবে। প্রথমটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার, আয়তন এত হলে ব্যাসার্ধ কত। যা দেওয়া আছে সেটাই তো ক্লু। আমরা প্রথমে আয়তন হচ্ছে 100 পাই, কিন্তু আয়তনের ফর্মুলা হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা কী লিখবো, 1/3 পাই আর স্কোয়ার ইন্টু এইচের জায়গায় কী লিখবো, 12 সেন্টিমিটার, এটা বলে দেওয়া আছে, ইকুয়াল টু হচ্ছে 100 পাই বলে দেওয়া ছিল। এখান থেকেই সমীকরণ সমাধান করে আর স্কোয়ারের মান পেলাম 300/12, এবং 12 দিয়ে 300কে ভাগ করলে হয় 25, তার বর্গমূল করে আর পেলাম, আর সমান সমান হলো 5। আশা করি বুঝতে পারলে। পরেরটা হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? ফর্মুলা হচ্ছে পাই আর এল। ভূমির ক্ষেত্রফলের ফর্মুলা কি? পাই আর স্কোয়ার। তার কত গুণ? √5 গুণ। তাই আমরা লিখলাম পাই আর এল ইকুয়াল টু হচ্ছে √5 ইন্টু পাই আর স্কোয়ার। তো এখান থেকে দুদিক থেকে পাই আর কেটে যায়, ঠিক আছে। এই পাই আর, এখানে পাই আর কেটে পাই আর স্কোয়ারকে পাই আর দিয়ে ভাগ করলে কী থাকে, শুধু আর। তাহলে এল ইকুয়াল টু কী হলো, √5 ইন্টু আর। এবার আমরা জানি যে এইচ স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তির্যক যে উচ্চতা তার থেকে ব্যাসার্ধ বাদ দিলে এই উচ্চতাটা আমরা পাই। এই ফর্মুলা তোমরা জানা আছে। তো এইচ স্কোয়ার ইকুয়াল টু এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এবার এল ইকুয়াল টু পেয়ে গেছি √5 ইন্টু আর। তাহলে এল স্কোয়ারের জায়গায় কী লিখবো, √5 আর এর হোল স্কোয়ার। √5 আর এর হোল স্কোয়ার কি, √5 আর এর হোল স্কোয়ার। এবার √5 এর স্কোয়ার করলে হয় শুধু 5, আর এর স্কোয়ার করলে হয় আর স্কোয়ার, তাহলে হলো 5 আর স্কোয়ার। তো আমরা এখানে এল স্কোয়ার পেলাম হচ্ছে 5 আর স্কোয়ার, আর মাইনাস আর স্কোয়ার করে হলো সমান সমান 4 আর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইচ স্কোয়ার সমান সমান হলো 4 আর স্কোয়ার। তাহলে এইচ কত, এটার বর্গমূল হবে। এইচ স্কোয়ারের বর্গমূল করলে পেলাম এইচ, আর 4 আর স্কোয়ারের বর্গমূল করে পেলাম হচ্ছে 2r, কেন 4-এর বর্গমূল করলে হয় 2, আর আর স্কোয়ারের বর্গমূল করলে হয় আর। তাহলে এইচ অনুপাত আর কি হবে, এইচের জায়গায় লিখব 2r, আর আর এর জায়গায় আর থাকবে, তাহলে 2r অনুপাত আর সমান সমান কী হলো, 2 অনুপাত 1। আর আর কেটে গেল, বা আর দিয়ে ভাগ করলাম, তাহলে হয়ে গেল 2 অনুপাত 1। আমাদের বলেছিল শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বার করতে, অর্থাৎ এইচ আর আর এর অনুপাত বার করতে, সেটাই আমরা করলাম। সবসময় অঙ্কে যেটা ক্লুটা দেওয়া থাকে সেটা দিয়ে আমাদের অঙ্কটা শুরু করতে হয়। আমাদের বলে দেওয়া ছিল পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ, সেই জন্য পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, এটাই ইকুয়াল টু লিখলাম √5 ইন্টু পাই আর স্কোয়ার। ভূমির ক্ষেত্রফলের √5 গুণ বললাম, সেখান থেকে আমরা এল আর আর এর মধ্যে একটা সম্পর্ক পেয়ে গেলাম। এবার তারপরে এইচ স্কোয়ার বার করলাম, এল আর আর জানা থাকলে এইচ বার করা যায়, সেখান থেকে এইচ বার করলাম, তারপরে এইচ আর আর এর অনুপাত বার করে নিলাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে একটি শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এ এইচ বাই ভি এর মান কত। জাস্ট বসিয়ে দিয়েছি, এ মানে পাই আর স্কোয়ার, এইচের জায়গায় এইচ লিখলাম উচ্চতা, আর ভি মানে 1/3 পাই আর স্কোয়ার এইচ, কাটাকুটি করে এটা পেলাম। পরের অঙ্কটা দেখো, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের সাংখ্যমান সমান, ঠিক আছে। আয়তনের ফর্মুলা কি, 1/3 পাই আর স্কোয়ার এইচ, আর পার্শ্বতলের ক্ষেত্রফল কি, পাই আর এল। এককগুলো লিখছি না, কেননা একটা হচ্ছে ঘন একক আর একটা বর্গ একক, এই দুটো তো সমান হতে পারে না, সেই জন্য অঙ্কে বলে দিয়ে সে সাংখ্যমান সমান, সংখ্যাগুলো সমান, এককটা আলাদা। তো আমরা সমীকরণ গঠন করলাম যে 1/3 পাই আর স্কোয়ার এইচ ইকুয়াল টু হচ্ছে পাই আর এল, যেহেতু বলে দেওয়া ছিল আয়তন আর পার্শ্বতলের ক্ষেত্রফলের সাংখ্যমানটা হচ্ছে সমান, এটা ক্ষেত্রফলের কথাটা হবে। তো এখান থেকে আমরা সলভ করে এইচ ইন্টু আর এর মান পেলাম ইকুয়াল টু 3l, তাহলে এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার কী হলো, 3l এর হোল স্কোয়ার হলো 9l স্কোয়ার পাওয়া গেল। এবার আমাদের কিসের মান বার করতে বলেছে, 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ারের মান বার করতে বলেছে। এবার এটাকে ভগ্নাংশে যোগ করলে তলায় এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ার লসাগু হয়, উপরে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার থাকে। এবার এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এল স্কোয়ার, তোমরা ফর্মুলা থেকে জানো, তির্যক উচ্চতার ফর্মুলা থেকে জানো। আর তলায় এইচ স্কোয়ার ইন্টু আর স্কোয়ারের জায়গায় এখান থেকে আমি লিখলাম 9l স্কোয়ার। এবার এল স্কোয়ার কেটে গেল, ইকুয়াল টু হলো 1/9। তাহলে এইটাই হলো এর মান, এটাই উত্তর। নেক্সট অঙ্কটা, একটা লম্ববৃত্তাকার চোঙ এবং শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। এখানে কিন্তু দুটো আছে, একটা হচ্ছে চোঙ
আর একটা হচ্ছে শঙ্কু। তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত বলে দিয়েছে। প্রথমটার ব্যাসার্ধ যদি R1 ধরি আর দ্বিতীয়টার যদি R2 ধরি তাহলে হলো 3/4। R1/R2 হচ্ছে 3/4। আর উচ্চতার অনুপাত বলে দিয়েছে 2:3, তাহলে H1/H2 হলো 2/3। আচ্ছা, R1² কী হবে? তাহলে 3/4 হোল স্কোয়ার হবে, যেহেতু বাদিকটা স্কোয়ার করেছি ডান দিকটাও স্কোয়ার করে হলো 9/16। এবার আমাদের কি বলেছে, চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত কত? তো আয়তনের অনুপাত বার করতে গেলে প্রথমে চোঙের অনুপাত ডিভাইডেড বাই শঙ্কুর অনুপাত লিখব। লিখে কি ভগ্নাংশ হয় আমরা দেখি। তো πr1² × h1, কেননা শঙ্কুর চোঙের আয়তনের ফর্মুলা হচ্ছে πr²h। চোঙের আয়তন কি? πr²h। এখানে যেহেতু আমি ব্যাসার্ধকে R1 ধরেছি, উচ্চতাকে H1 ধরেছি, তাই এইভাবে লেখা হলো πr1² × h1। আর শঙ্কুর কি? 1/3 πr2² × h2। শঙ্কুর ব্যাসার্ধকে R2 ধরেছি, উচ্চতাকে H2 ধরেছি, তাই হলো। এইবার এখানে আমরা যে মানগুলো পেয়েছিলাম সেই মানগুলো জাস্ট বসিয়ে দিলাম। R1²/R2² হচ্ছে 9/16, 9/16 বসিয়ে দিলাম ডান দিকটায়। আর এখানে কি পড়ে রইল আমাদের? দেখো 3 × 9 × 2 হলো, আর নিচে কি হলো? 16 × 3। তো আমরা এবারে যদি কাটাকুটি করি তাহলে দেখো 3 আর 3 কেটে গেল, আর 2 দিয়ে 16কে কাটলে হচ্ছে 8, তাহলে হলো 9/8। তাহলে দেখো আয়তন বাই আয়তন লিখলাম ফর্মুলা অনুযায়ী লিখে, আর এখান থেকে যে মান পেয়েছিলাম R1²/R2² জায়গায় বসালাম 9/16, আর H1/H2 জায়গায় বসালাম 2/3। কাটাকুটি করে আমরা পেলাম 9/8। তাহলে আয়তনের অনুপাত হলো 9:8। আমরা ভগ্নাংশের আকারে উত্তরটা প্রথমে বার করলাম, করে কিন্তু অনুপাতের আকারে লিখতে হবে, কেননা আমাদের প্রশ্নটা আছে কিন্তু যে আয়তনের অনুপাত কত। তোমরা যদি ভগ্নাংশতে শেষ করে দাও তাহলে কিন্তু নাম্বার পাবে না, বা পার্ট মার্কিং থাকলে পাবে। কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে ভগ্নাংশে উত্তরটা বার করলেও আমাদের অনুপাত হিসেবে দেখাতে হবে। ভগ্নাংশকে অনুপাতে যেভাবে আমরা লিখি সেখানে সেইভাবে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি অঙ্কগুলো করে দিয়েছি পরিষ্কার করে, তোমরা বারবার করে লিখবে, লিখে লিখে প্র্যাকটিস করবে, এবং প্রত্যেকটা ফর্মুলা ভালো করে না শিখলে কিন্তু অঙ্কগুলো করতে পারবে না। তো আমার চ্যানেল তোমাদের ভালো লাগলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর লাইক অ্যান্ড শেয়ার করো। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের কেমন লাগলো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কেননা ভিডিওটা যখন চলে দেখতে পাবে তলায় অ্যাড কমেন্টস বলে একটা জায়গা আছে, সেই বক্সটাতে তোমরা টাইপ করে তোমাদের কমেন্ট অবশ্যই জানাতে পারবে। তো এখানেই শেষ করছি, তোমরা সবাই ভালো থেকো।